চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে ২০ জনকে আটক করা হয়েছে। কোর্টের চূড়ান্ত রায়ের আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, এর চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। দর্শক, অ্যাডভোকেট আপনারা জানেন সাইফুল ইসলামকে আদালত পাড়ায় কুপিয়ে হত্যা করেছে ইসকনের হিন্দু সন্ত্রাসীরা। এই ঘটনার দায়ে সেই যেই হিন্দু নেতাকে গ্রেফতার করা হয়েছে, তিনি সহ আরও এর সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। তো ভিডিওটা খুবই আপনাদের জন্য খুশির সংবাদ, এবং বিশেষ করে এর সাথে অনেক আওয়ামী লীগ নেতারাও জড়িত ছিল। পুরো ভিডিওটা দেখার পরেই আপনারা হতভম্ব হয়ে যাবেন যে কিভাবে একজন মুসলিম আইনজীবীকে তারা এরকম নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। চলুন দর্শক, বিস্তারিত ফুটেজগুলো দেখাচ্ছি আমরা। তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে, শান্তিপ্রিয় মুসলমান, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে, তারা আসলে যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল। আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি, যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল, তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে, কিভাবে 5ই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে। সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, এসব ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এই সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আমরা আমাদের জায়গা থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই, যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এটি হবে সরকারের। তাদের পুরো গোষ্ঠী, পুরো হিন্দু জনগোষ্ঠীর আজকে বদনাম হচ্ছে, পুরো ইসকনের বদনাম হচ্ছে। তো আসলে তাদের ব্যাপারগুলো নিয়ে হিন্দুরা পর্যন্ত ক্ষোভ, যে তারা কিভাবে একজন আইনজীবীকে এরকম ভাবে মেরেছে। তো যাই হোক, সর্বশেষ যে সিদ্ধান্তগুলো নিচ্ছে হাইকোর্ট, চলুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে 20 জনকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের জানান, মঙ্গলবার রাতে নগর জুড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী। এদিকে চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির কথা থাকলেও আদালত বর্জনের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জানিয়েছেন, আজ সকাল 8:30টায় নিহত আইনজীবী সাইফুলের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা। এরপর সকাল 10টায় আদালত প্রাঙ্গণে তার প্রথম জানাজা হবে। বেলা 11টায় নগরীর জমিয়াতুল ফালা জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় এবং বাদ আসর গ্রামের বাড়ি লোহাগাড়ায় তৃতীয় জানাজা শেষে সাইফুল ইসলামকে দাফন করা হবে। এর আগে মঙ্গলবার চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম। এই বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন কি পরিস্থিতি দেখছেন সেখানকার। এখন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যে গতকাল এখানে সম্মিলিত সনাতনী জাগরণ জোট এবং পুলিশ, পাশাপাশি এখানকার আইনজীবী এবং সাধারণ জনতার মধ্যে ত্রিপাক্ষিক সংঘর্ষের ঘটনায় একজন আইনজীবী যে নিহত হয়েছিলেন সাইফুল ইসলাম আলিফ, তার মৃতদেহ এখানে চট্টগ্রাম আদালতে এখন নিয়ে আসা হয়েছে। প্রথম জানাজা কিছুক্ষণ পরেই শুরু হবে। এখানে আইনজীবী সমিতি এবং যারা আইনজীবী রয়েছেন তারা এখানে উপস্থিত আছেন। 10:30টার দিকে এই প্রথম জানাজা এখানে অনুষ্ঠিত হবে বলে এখানকার আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তারা এখানে একটা প্রতিবাদী সমাবেশ এখন চলছে। তো সেখানে সাইফুল ইসলামের যারা হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এখানকার আইনজীবীরা। তারা বলছেন যে নেক্কারজনক হত্যাকাণ্ড এখানে সংঘটিত হয়েছে, তার বিচার তারা চান এবং আসামিদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, তারা এই দাবি এখানে করেছেন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি তার মৃতদেহ এখানে রয়েছে। এর পরবর্তীতে দ্বিতীয় জানাজা এটি চট্টগ্রামের জমিয়াতুল ফালা মসজিদ মাঠে সেটি অনুষ্ঠিত হবে। তো এই জানাজার পরে তার মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো আমরা পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, রাতভর এখানে অভিযান হয়েছে। সাইফুল ইসলামের যে মৃত্যুর ঘটনা, তাকে যে হত্যার ঘটনা, সেই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে সারা রাতভর অভিযান চলেছে। এখন পর্যন্ত 27 জন আটক করা হয়েছে বলে এখানের যে ডিসি রয়সুদ্দিন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন অপারেশন এবং ক্রাইমের। তো এই 27 জনের এদেরকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দর্শক, আপনারা সর্বশেষ ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তো আজকের ভিডিও পর্যন্ত ছিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।